সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই এর 2025 সালের মানি ইন দ্য ব্যাংকের উইনার এবং 2014 সালেও মানি ইন দ্য ব্যাংকের উইনার। প্রায় 10 থেকে 11 বছর তাকে অপেক্ষা করতে হয় দ্বিতীয় মানি ইন দ্য ব্যাংকটি জয়ের জন্য। কেন সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউই এতটা ভালো পুশ দিল, চলুন ভিডিওটা নিয়ে সম্পূর্ণ ডিসকাস করা যাক। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবছরের মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে সেথ রলিন্স ব্রনস্টন রিড এবং ব্রন বেকারের সাহায্যে তিনি কিন্তু মানি ইন দ্য ব্যাংকের চ্যাম্পিয়ন হয়। ডাব্লিউডাব্লিউইতে বর্তমান সময় যে কজন হিল রেসলার রয়েছে তার মধ্যে কিন্তু সেথ রলিন্সের নাম সবার প্রথমেই আসে। ডাব্লিউডাব্লিউই এর যে সময় ভালো এবং খারাপ সময় সবসময়ই কিন্তু সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই এর পাশে থেকেছে। যে সময় একের পর এক রেসলার যখন ডাব্লিউডাব্লিউই থেকে ছেড়ে যাচ্ছিলেন এবং ডাব্লিউডাব্লিউই এর বাজেট ক্রমশ কমে যাচ্ছিল, সেই সময় কিন্তু সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই এর পাশে ছিল। এবং বর্তমানে রোম্যান রেন্সের অনুপস্থিতিতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই এর একের পর এক পেপার ভিউকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ডাব্লিউডাব্লিউই কিন্তু বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে সেথ রলিন্সকে নেক্সট ডাব্লিউডাব্লিউই এর হল অফ ফেমার বানাবে। আপনারা সকলেই জানেন যে রোম্যান রেন্স যেমন পুরো বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে, ঠিক তেমনভাবেই কিন্তু ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সকেও একই দিকে নিয়ে যেতে চাইছে। অর্থাৎ রোম্যান রেন্সের অনুপস্থিতিতে কিন্তু ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সকে রোম্যান রেন্সের জায়গা দিতে চলেছে। তাই জন্যই ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সকে এতটা পুশ দিচ্ছে এবং একের পর একভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে সেথ রলিন্স সাকসেসফুলি মানি ইন দ্য ব্যাংকটিকে ক্যাশ ইন করবে এবং ক্যাশ ইন করে কিন্তু নিউ ডাব্লিউডাব্লিউ এর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জন্য ডাব্লিউডাব্লিউই সেথ রলিন্সকে এতটা ভালো পুশ দিচ্ছে।